নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায়। আপনি কি জানেন ভগবান শিবকে আমরা প্রতিদিন যে বেলপাতা অর্পণ করি সেটা কিভাবে অর্পণ করতে হয়? আজ সেই বিষয় নিয়ে কিছু সহজ ও সুন্দর কথা বলবো। চলুন তাহলে একবার শুনে নিন। সবার আগে একটা কথা মনে রাখবেন, ভক্তি হলো সবচেয়ে বড় বিষয়। আপনি যদি ভগবান শিবকে নিষ্ঠা ও আন্তরিক ভক্তি দিয়ে কিছু অর্পণ করেন, ভগবান তা অবশ্যই গ্রহণ করবেন। আমরা অনেকেই জানি না বেলপাতা কিভাবে অর্পণ করতে হয়। চলুন তাহলে একবার জেনে নিই। এই যে বেলপাতাটি দেখছেন, এই বেলপাতার যে চকচকে দিকটা আছে সেটা আমরা এই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবো। দুটো আঙ্গুল বাদ দিয়ে মাঝখানে যে ডালটার যে ঢাকাটা রয়েছে, বুঝতে পারছেন কিনা, এই যে রয়েছে এই জায়গাটা ধরে আমরা সেই বেলপাতাটা মহাদেবের মাথায় এইভাবে অর্পণ করবো। এদিকটা অর্পণ করবো না, চকচকের দিকটা মাথায় অর্পণ করতে হবে। তো এই জিনিসটা অনেকেই জানেন। এই যে পাতা দেখতে পাচ্ছে ওটা অনেকে 3 নয়নী পাতা বলে, আবার অনেকেই বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি পাতাকে। তো একজন এক রকম বলে। তো আর একটি কথা হচ্ছে, এই বেলপাতার ছেঁড়া দেখতে পাচ্ছেন, সাইডে সাইডে কোনো কোনো ছেঁড়া আছে, ভালো করে বুঝতে পারবেন কিনা। তো এভাবে যদি আপনি যদি মন থেকে ভক্তি করে এই বেলপাতাটা দেন, তাও ঠাকুর অবশ্যই নেবে। আর যদি ভাবেন যে একদম নিখুঁত সুন্দর বেলপাতা দিব, সেটা দিলে আরো ভালো। মানে আমরা তো বেলপাতা সবার বাড়িতে থাকে না, পাই না। তো যে কোনোখান থেকে এনে তারপর ঠাকুরকে দিই, যেরকম পাবো তেমন তো দিব। ভক্তিটা সবচেয়ে বড় কথা। তো চেষ্টা করবো নিখুঁত বেলপাতা দেওয়ার। তারপরে যদি না পারেন বেলপাতা ছাড়া প্রিয় দেওয়ার থেকে একটু চেরা হোক, যেন প্রিয় মানে ভক্তি করে ঠাকুর সেটা অবশ্যই গ্রহণ করবে। তো এদিকটা কখনোই বেলপাতা ঠাকুরের দেওয়া উচিত না। মনে রাখবেন, আমরা যখন ঠাকুরকে বেলপাতা অর্পণ করবো, তখন যদি মনে করি যে বেলপাতার ছেঁড়া বা মানে নিখুঁত নেই, খুঁত আছে, যে আমরা বেলপাতা যখন নামাবো একবারে না দেওয়ার থেকে তারপরে যে আমরা যদি ভক্তি করবো সেই বেলপাতা অর্পণ করি, ঠাকুর সেটা অবশ্যই নেবে। তবে চেষ্টা করবেন নিখুঁত বেলপাতা দেওয়ার। আর বেলপাতা যাতে ছেঁড়া হোক, যাই হোক, যাতে নোংরা না থাকে, পরিষ্কার বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। তবুও আমরা চাই যে নিখুঁত বেলপাতা ঠাকুরকে দিলে ঠাকুর বেশি তুষ্ট। এই কথাটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যেহেতু এরকম ভিডিও মানে আগে করতাম না, নতুন করছি, তো আপনারা যদি পছন্দ করেন আমি এরকম ভিডিও আরও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।